দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে প্রাচীন নবদ্বীপ শহরের গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্যোগে কীর্তন সহ পদযাত্রার আয়োজন করা হয়। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া, আর ওই বিশেষ দিনে দীঘার সমুদ্র সৈকতে শুভ উদ্বোধন হতে চলেছে সরকারি আর্থিক আনুকূল্যে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরটির। এদিকে ওই মন্দির উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যেই এক উৎসবের আমেজ তৈরি হয়েছে দীঘার মতো সৈকত শহরে। আর যাই হোক, ওড়িশায় পুরীর পর বাংলার বুকে পুরীর আদলে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে, সেজন্য নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ফলে রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় নির্মিত জগন্নাথ মন্দিরের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সদস্যরা। মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরে মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই মন্দিরের সামনে থেকে এক কীর্তন সহ পদযাত্রার কর্মসূচি পালন করা হয়। আর ওই পদযাত্রাটি শহরের একাধিক পথ পরিক্রমা করে সরকার পাড়াস্থিত রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমাপ্ত হয়। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিভিন্ন আধিকারিক সহ শহরের অসংখ্য সাধু বৈষ্ণব ও সাধারণ মানুষ। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী জানান, রাজ্য সরকারের উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতে প্রভু জগন্নাথদেবের মন্দির নির্মাণের ফলে একাধারে যেমন দীঘার গুরুত্ব বাড়বে, তেমনি এর পাশাপাশি আধ্যাত্মিক ভাবেরও প্রসার হবে। আর এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এদিনের এই কর্মসূচি পালন করলেন তারা। নিশ্চয়ই মনে আছে রাজ্যবাসীর, আজ থেকে 15 মাস আগে রামলালার প্রতিষ্ঠা করতে অযোধ্যায় গড়ে তোলা হয়েছিল রাম মন্দির। সেটা ছিল লোকসভার ভোটের আগে চমক হিসেবে। আর 30শে এপ্রিল 2025-এ দীঘায় উদ্বোধন হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের, তাও আবার বিধানসভা ভোটের আগে। তাই অনেকে বলে থাকছেন, মোদী ছিলেন রামলালার অপেক্ষায় আর মমতা আছেন জগন্নাথ দেবের অপেক্ষায়। তবে এক্ষেত্রে বলাই যায়, রামও বিষ্ণুর অবতার, আবার জগন্নাথও যেন সেই বিষ্ণুরই রূপ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এক্ষেত্রে মিল, দুজনেই দু জায়গায় মন্দির তৈরি করিয়েছেন। একসময় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর বিজেপি তথা কেন্দ্রীয় সরকার প্রচার চালিয়েছিল দেশ জুড়ে সমৃদ্ধি বাড়বে অযোধ্যার। ফলে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর দীঘাতেও তেমনই ঘটবে বলে সমগ্র রাজ্যে প্রচারে রয়েছে তৃণমূল দল ও রাজ্য সরকার। আবার অমিলও যে নেই তা কিন্তু নয়। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার সময় মুখ ফিরিয়ে রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, আর দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার সময় মুখ ফিরিয়ে রেখেছে একরকম বিজেপি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তিনি কারো সঙ্গে কোনো প্রতিযোগিতায় থাকছেন না, যা কিছু করেন তা বাংলার মানুষের জন্য। তবে 25শে এপ্রিল থেকে যে যাগযজ্ঞ শুরু হয়েছে তা বাস্তু পুরুষের উদ্দেশ্যে। সেই যজ্ঞের লক্ষ্য হলো নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। কেননা যজ্ঞের পর দেবতার প্রসাদ অর্পিত হয়েছে অপদেবতার উদ্দেশ্যে। যাই হোক, বর্তমানে মহাসমারোহে উদ্বোধনের তোড়জোড় চলছে, সেজন্য ওই অনুষ্ঠানকে ঘিরে দীঘা এখন সরগরম হয়ে উঠেছে। তবে এক্ষেত্রে আবার নবদ্বীপ শহর থেকে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন গৌড়ীয় বৈষ্ণব সমাজের সদস্যরা তাদের কীর্তন ও পদযাত্রা কর্মসূচির মাধ্যমে। যারা পুরীতে যেতে পারেন না, রথের সময়ে তারা এখন থেকে দীঘায় উপস্থিত হয়ে সেই না যেতে পারার স্বাদ মিটিয়ে নিতে পারবেন চলতি বছর থেকেই। আবার এই দীঘায় এখন থেকে বৈষ্ণব ধর্মের লোকজনেদের আনাগোনাও বাড়বে। সব মিলিয়ে আর্থিক সমৃদ্ধি বাড়বে দীঘার মানুষদের। ফলে বুধবার বিকেল 5:30টায় হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন।